ধরনের শাহজাহানের মতো গোলাবাজ, শকতের মতো গুন্ডা, এরা হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ। স্বাভাবিকভাবে জ্ঞান রেপ দিয়েছে, এটার যদি প্রতিবাদ থেমে যায়, আমাদের সকলের নজর যদি আউট অফ সাইড হয়ে যায়, তাহলে এই পুলিশেরও আউট অফ মাইন্ড হয়ে যাবে এবং এরা ছাড়া পেয়ে যাবে। এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা, মিছিল মিটিংয়ে যায়, আরেকজনের বাবা সিপিআইএম এর পার্টি মেম্বার। কথা এটা নয়, এটা ইন্ডি জোটের অন্যতম পিণ্ডি মমতা ব্যানার্জির ইন্ডিতে চটকে গেছে তার যে নেত্রী মমতা ব্যানার্জির কথা। প্রধানমন্ত্রী শুধু ইন্ডি জোটের কঙ্কালসার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার না কি হচ্ছে ওখানে কালো জামা কালো কালি মেখে সেখান থেকে বলেছে। 70 বছর ধরে ব্রিটিশদের দালালি করে গেছে ভারতে কংগ্রেস বামেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে ব্রিটিশ মুক্ত করছেন, তাই ইন্ডিয়া লাইন্সে এত গাত্রজনা কি করছো? পরিষ্কার ভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং আমাদের দেশের ঐতিহ্য ইতিহাস তিনি আজকে নয় প্রথম থেকে করছেন। সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে আনা, শঙ্করাচার্যের 4 ধামের 1 ধাম শঙ্করাচার্যজির সমাধিস্থলকে পুনর্নির্মাণ করা, কাশীধাম, মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা, সেই জায়গাগুলো তিনি তার চেষ্টা প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন। তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস, তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ, ইউনানি, আমাদের যে ন্যাচারাল থেরাপি, আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা, সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে। তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিশান ওঠানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে, আমরা ভারতীয় হিসেবে করি ভাবে। আর বিরোধী দলনেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচ্চুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানানো। আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে, আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সিবিআইকে, তাদের ওপেন পোর্টাল রয়েছে। এবারে যে কেউ তথ্য দিতে পারে। এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে না শনিবার করবে, ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে, সেটা তো আপনার আমার হাতে নয়। এখানে আমার কোনো রোল নেই। শেখ শাহজাহান আজকে আবারও চিঠি দিয়েছে, শেখ শাহজাহান আজকে ইডিকে আবারও চিঠি দিয়ে সময় চেয়েছে, কারণ আদালতে মামলা বিচারে দিই। সবাই আপনাকে আমাকেও যেতে হবে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি উনাকে ছাড়বো না। আমরা উনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন। আমার 85 বছরের বাবা, 78-76 বছরের মা, আমি বাড়িতে কন্টাইতে থাকি না, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে। এমন কোনো লোককে নেই অত্যাচার করেনি। এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোনো লোক নেই। অনেক অত্যাচার করেছেন। আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া, তার আগে আপনাকে ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন। আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে। কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত। আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না। পাপ পুণ্য জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে। দাদা, আগামী 16ই ফেব্রুয়ারি নির্যাতিতার ভাই ইডির তরফ থেকে সেই চিঠি অ্যাকসেপ্ট করা হয়নি। এবার কি আমরা কোনো একটা বড় মুখ দেখতে পাবো ইডির তরফ থেকে? ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি। আপনারা জানেন নীরব মোদী, মেহুল চোক্সি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছিল, তাদের 83% টাকা উদ্ধার করে দিয়েছে ইডি। সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে, ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন। আমতলা
পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে। এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে। আমাদের ধারে পাশে আছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। এর উত্তর দেব দিতে পারবে। দেব দিতে পারবে। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে ঘাটালে। দেবের এমপি ল্যাডের কাজ নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়। এটা শুধু দেবের নয়, সব তৃণমূল এমপি, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না। কাকে দিয়ে কাজ করে? অ্যাগ্রো কর্পোরেশনকে দিয়ে। অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি? প্রদীপ মজুমদার। আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল, এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী। সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ, এমপি ল্যাডের অ্যাগ্রো কর্পোরেশন করে। আমি তথ্য নিয়ে বলছি, অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও 15%, কোথাও 20% টাকা এমপিদের কাছে পৌঁছায়। এটা তৃণমূলের লোকরা করে। দেবের ভবিষ্যৎ কি? দেবকে নিয়ে এত জল্পনা আমি বলতে পারবো না, দেব বলতে পারবে। শুভেন্দু দা, আচ্ছা, মুখ্যমন্ত্রী দেব বলতে পারবে, আমি বলতে পারবো না। কারণ এনামূলের টাকায় দেব, এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত, তো সত্য। দেব নিজাম প্যালেসে একবার গেছে, ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে, আপনারা জানতে পারেন। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে, নিতেই পারে। কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে, প্রমাণিত সত্য। কি করবে ও জানে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু দা, এই যে নির্যাতিতা তার ভাই মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে ব্লক, জেলা, বিধানসভা এবং লোকসভার নেতৃত্ব যারা প্রতিনিধিরা আছেন, কে দেখেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা আমার কি তাতে? আচ্ছা, আমার ব্যাংক দুর্নীতি নিয়ে কিন্তু শুভেন্দু দা বলছি বিধানসভা ওই ডায়মন্ড হারবার হারাবো, ডায়মন্ড হারবারে হারাবো বিজেপি। জাতীয় সঙ্গীত অবমাননার যে মামলা করা হয়েছিল, সেখানে হাইকোর্টে গিয়ে আবারও ধাক্কা রাজ্যে। ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু শুনানির জন্য রাজ্য উপস্থিত হচ্ছে না। ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেও শুনানির জন্য রাজ্য উপস্থিত হচ্ছে না। সব আছে ওদের। আদালত বলছে কোনো কড়া পদক্ষেপ দেওয়া যাবে না বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। কোনো পারবেই না, প্রমাণই করতে পারবে না। আর রাষ্ট্রবাদ, জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট বিজেপি করতে জানে। মমতা ব্যানার্জির কাছে শিখাতে হবে না। উনি পশ্চিমবাংলায় আলাদা বলছেন, আমি বাংলার জাতীয় সঙ্গীত করলাম। দেশের মধ্যে আলাদা রাজ্য করে দিতে চান তিনি। অতএব রাষ্ট্রগীত, জাতীয় সঙ্গীত তার সম্মান মর্যাদা বিজেপির লোকেরা করে। কারণ বিজেপি করতে গেলে প্রথম নেশন ফার্স্ট মন্ত্রে শপথ নিতে হয়, তারপরে বিজেপি করা যায়। বিজেপির কাছে দল পরে, ব্যক্তি